আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক, অনেক ভালো আছি। তো আমরা যে ফাইনালি ডিসাইড করে নিয়েছি যে মেলা যাবো। ও তো আমাকে বলছিল না যেতে হবে না। তাই বললাম না আমি অনেকদিন থেকে মেলায় যাইনি। মোটামুটি হয়ে গেছিলো আমার ৩-৪ বছর আগে গিয়েছি মেলা। আর ভাবলাম কালী পূজা যেতেও আছে তো যেতে তো হবে। আর আজকে নাকি প্রথম দিন খুবই ভিড় হয় আমি শুনেছি। কিন্তু ফাইনালি আজ নিজের চোখে দেখে নিলাম। দেখো কত ভিড় একদম মানে যাওয়া যাচ্ছে না তো যাবো। তো আমরা ছিলাম টোটাল ৪ জন। ৪ জনে গিয়েছিলাম আমরা ২ টা বাইক নিয়ে। রাস্তায় আমরা অর্ধেক রাস্তাতে বাইক রেখে দিয়েছি। কারণ যাওয়া যাচ্ছে না, এত রাস্তায় জ্যাম আছে। সব শুধু টোটোয় একদম প্রচুর ভিড় লাগিয়ে দিয়েছিল, যাওয়াই যাচ্ছিল না। দেখে আমি শুধু অবাক হয়েছিলাম যে ভিতরে যাব না এখান থেকে বাইরে চলে যাব ঘুরে। কিন্তু ভাবছি না যেহেতু আসছি তো ভিতরে তো যাবোই। মেলায় এসে ধাক্কা-ধাক্কি যে না খাওয়া তো মানে মেলার কি বলে ওটাকে আনন্দই হয় না। তো ফাইনাল ওটাই আমাদের সঙ্গে হলো। এদিক থেকে ও ধাক্কা মারছে, এদিক থেকে ও ধাক্কা মারছে। তারপরে দেখছি যে যেহেতু আমরা ৪ জন ছিলাম তো আমার সঙ্গে আরও ছিল, ওরা ছিল পিছনে, আমার হাসব্যান্ড ছিল আগের, আমি ছিলাম মিডিলে। এমনি করে লম্বা করে যাচ্ছিলাম যাতে কেউ যাতে ধাক্কা দিতে না পারে। ভাবছিলাম যে কিছু নিবো কিন্তু বাট এখানে দাম দেখে আমি তো অবাক। আমি বলছিলাম এটা নেবো ওটা নেবো, তো আমাকে বলছে না এখানে প্রচুর দাম আছে। এক একটার দাম মোটামুটি যেগুলোর দাম হয়তো কম দামে পাওয়া যায় সেগুলোর দাম এখানে ১০০ টাকা পাওয়া যায়। হয়তো যেটার দাম ৫০ টাকা এখানে পাওয়া যায় ১০০ টাকা। তো ভাবলাম যে কী করি আর, নেবো না থাক। এখানে কিন্তু সব রকমের জিনিস আছে। টোটো, এখানে টোটো বলছি কী বলছে ওটাকে, টেটু। টেটু বানাচ্ছিল। তারপর অনেক রকমের সব কিছু খেলনা ছিল। আর এইগুলো তো কসমেটিকের দোকান তো আছে, ওটা ওটা লাগাই আছে। রেস্টুরেন্টে ছিল কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট আছে এখানে, কিন্তু খাওয়ার মতো অনেক ডেকোরেশন করে সাজিয়েছিল। তো ভাবলাম চলো আগে চারদিক দিয়ে ঘুরে দেখি তারপরে কিন্তু কোনো কিছু খাবো। কিন্তু যেদিকে যাচ্ছিলাম সেদিকে প্রচুর ভিড় ছিল। আর এই মেলাটা নাকি মোটামুটি ১ মাসের কাছাকাছি থাকে। তো ৮ দিন তো নর্মাল ভিড় থাকে, তারপরে ফাঁকা হয়ে যায়। তার শেষে আবার যারা হয়তো খাট মানে কাঠকোঠালি বেশি পড়ে থাকে, যেরকম খাট, তারপরে ড্রেসিং টেবিল, শোকেস, আয়না, মানে কাঠের যাবতীয় জিনিস থাকে ১ মাস অবধি। যারা হয়তো নেয় এখান থেকে তো ওরা হয়তো যখন ভিড় ছুটে যায় তখন শেষে নাকি কম দামে দেয় জিনিসপত্র। তো ওরা মানে পরে থেকে এসে নিয়ে যায়। কিন্তু আজকে যা দাম, আজ অতিরিক্ত সব জিনিসে একদম প্রচুর দাম একদম। তো আজকে তো আমি কিছুই মানে নেইনি। একটা জিনিস তো বলবো যে আমি কিছু নিয়েছি, কিছুই নেইনি। প্রথমে আগে আমি চারদিক দিয়ে ঘুরে নিলাম, কিন্তু মানে কোনো দিক দিয়ে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। এখানে তোমরা আইডিয়া করো কত লোক হতে পারে। আমি তো আইডিয়া প্রায় করেছি মোটামুটি ৫০-৬০ হাজার তো লোক হবে, এর থেকেও হয়তো বেশি, কম হবে না। তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, ভাবছি চলো আগে কিছু খেয়ে নিই। অনেকক্ষণ ধরে আমরা ঘুরছি। আর আমরা আমার বাড়ি থেকে কিছু খেয়ে যাইনি, আমরা সন্ধ্যার পরে গেছি। আমার বাড়ি থেকে আমরা মোটামুটি 7টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। আর এখানে এসে আমাদের ঘুরতে মোটামুটি ২ ঘন্টা তো লেগেই গেলো। তো ভাবলাম চলো আগে খেয়ে নিই, তারপরে কিছু ঘুরবো। তো বললো চলো আগে প্রথমে রেস্টুরেন্ট যাই, তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের বাকিটা দেখাই আবার। ভিড় দেখে তো অবাক লাগছে। কি হয়েছে নাকি? ওকে দেখা, ওকে দেখা, এই দেখো দেখো, ওকে নিয়ে না, ও বলছে আসবে না। ওদিকে না, চাউমিন নেবা। আসবা। এখানকার সবটাই রেস্টুরেন্ট একদম হাউসফুল হয়ে গেছে, জায়গা নেই বসার। তো আমরা একটা জায়গা পেয়েছিলাম, তো এখানে আমরা চলে আসলাম। এসে প্রথমে এগরোল নিয়েছিলাম। একটা এগরোলের দাম নিয়েছিল এখানে ৩০ টাকা, বাট অত খেতে ভালো লাগেনি, মনে হয় যে কাঁচা থেকে গেছে। তারপরে আলাদা স্টোরে চলে আসলাম। এখানে আমরা নিয়ে নিলাম ঘুগনি চাট, কিন্তু এটা খেতে ভালো লাগছিল। এখানে নিয়েছে একটা প্লেটের দাম ৩০ টাকা প্লেট। ওটা খেয়ে নিলাম। খাওয়ার পরে বাট এত মানে কি বলবো, এত চামচ ছোট ছোট দিয়েছে, মানে উঠাই যাচ্ছে না যে আমি খাবো। সবাই দেখে আমাকে তো হাসছে, সবাই শুধু দেখ কীরকম খাচ্ছে। তো যাক, খেয়ে তো নিলাম। খাওয়ার পরে এবার আবার চলে আসলাম এবার আলাদা জায়গায়।
মিষ্টির ওখানে। ভাবি যে ওর মিষ্টি কীরকম আছে, কিন্তু দেখছি এখানে মিষ্টি সেরকম ভালো পাওয়া যায় না, কারণ এরা মানে তাড়াহুড়ো করে জিনিস এখন বানায় আর রেডিমেড, অত কিছু ভালো লাগে না খেতে। তো আমরা শুধু এখানে কিছু মিষ্টি নেইনি, এবার চলে আসলাম আলাদা এখানে দেখার জন্য বাইরে কী কী আছে ওইদিকে, কারণ আমি ফার্স্ট টাইম প্রথম দিন আসছি এখানে মেলায়। তো এর আগের বার গিয়েছি, মোটামুটি 4 বছর আগে গিয়েছি ওইখানে। তো মোটামুটি যখন ভিড় ছুটে গেছিলো তারপরে গেছি, মানে মেলার দিনে আমি যাইনি, এবার ফার্স্ট টাইম হয়েছে। কিন্তু দেখে আমি অবাক, যারা ভাবছে এরপরে আমি যাব না কোনোদিনও, প্রথম দিনে যে হয়তো যাই তো 8 দিন পরে যাব বা 2-3 দিন বাদ যাব, কিন্তু যেদিন মেলা ওই দিন আর যাব না। এত ভিড়ে যাওয়া যায় নাকি? আমি তো যেখানে ফাঁকা জায়গা সেখানে বেশিরভাগ আমি দাঁড়িয়ে থাকি, আমি ওদেরকে বলি যাও তোমরা গিয়ে ঘুরো, আমি এখানে গিয়ে দাঁড়াই। এখানে সব রকমের জিনিস আসছিল, দোলনা থেকে নিয়ে বাচ্চার খেলনা পর্যন্ত। তারপরে আরও কিছু অনেক রকমের জিনিস ছিল, মানে যারা হয়তো কি বলে ওটাকে, মানে দোকান ছিল, চুড়িদারের দোকান। আর তারপরে থালি বাসন, ডিনার সেট সব কিছু ছিল, তার মধ্যে ছিল ছুরি। মানে যা কিছু জিনিস আছে সব কিছু এখানে আছে, কি বলবো, এটা নাকি সব থেকে বড় মেলা এখানে। আর এটা মোটামুটি যারা দোকান দেয় ওটা মোটামুটি 15 দিন 1 মাস থেকে আগে থেকে হয়তো রেডি করে দোকান দেওয়ার জন্য সাজায় যখন। তারপরে আমরা শেষে ঘোরার পরে ভাবলাম চলো আর বেশি ঘুরবো না, এখন বাড়ি যাবো, যেহেতু আমাদের আবার সকালে টিউশনি আছে, ফের উঠতে হবে, তো রাত জাগলে হবে না। তো আমরা ফাইনালি শেষে বাড়ি যাওয়া আসার সময় 1 গ্লাস আখের রস খেয়ে নিলাম, চলে আসলাম। আমার রাস্তায় বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। দেখো কিন্তু রাস্তায় তো আসি, বাট আরও বাইক নিয়ে আসতে পারছে না। তা আমি রাস্তাতে নেমে গেলাম, ওরা আলাদা রাস্তা দিয়ে আবার যাচ্ছে নিচে দিয়ে, কারণ রোডে পুরো একদম জ্যাম হয়ে আছে। ওরা মানে কি ওটাকে বলে, ফাঁকা জায়গায়, মানে যেগুলো গ্রামের পদ্ধতিতে রাস্তা থাকে ওগুলোতে নিচে দিয়ে যাচ্ছে। আর আমি বললাম তোমরা আগাও, আমি এদিক দিয়ে চলে যাচ্ছি হেঁটে, আমি ওদিকে দাঁড়াবো, কারণ প্রচুর রাস্তাতে জ্যাম, আসা যাচ্ছে না, ওরা আটকে আছে রাস্তায়। ওরা মানে জানি না আমি কোন রাস্তা দিয়ে আছি, আমি বললাম চলো আগে দিকে গিয়ে আমি দাঁড়াই। ফাইনালি আমাদের দেখা ঘোরা মানে হয়ে গেল। এত জাম ছিল, আমি তো হেঁটে চলে আসলাম, ওরা আসতে পারছে না, আটকে গেছে মোটরসাইকেলে, না আসতে পারছে না যেতে পারছে, জ্যামে আটকে গেছে, পুরো রাস্তা একদম ব্লক আছে। আমি তো হেঁটে আগে চলে আসলাম, আমাকে বলেছে আর সামনে স্কুল আছে, স্কুলে গিয়ে দাঁড়াবা। ওখানে আমার সামনে স্কুল আছে, আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছি, ওই জন্য অপেক্ষা করছি কখন আসবে। এখন আমরা যাচ্ছি বাড়িতে, আজ টাটা, আবার দেখা হবে নেক্সট ডেতে। গুড নাইট সবাইকে।